মাটির ব্যাংকটা ভেঙে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েস মম ব্লগ। তো আমি সোয়েস মম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে ডাল আর ভাজি, আর হচ্ছে গিয়ে খাসির মাথা দিয়ে মুগ ডাল একটা রান্না করা হয় হোটেলে। তো আমার ওইটা খুবই মজা লাগে, এর জন্য সহির বাবা 3 ধরনের ডাল পাঠাই দিছে। তো এই ডালটা দিয়ে আমি আগে খাওয়া শুরু করে দিছি। আমার কাছে তো হোটেলের নাস্তা খেতে খুবই ভালো লাগে, আর নাস্তাটা কেমন যেন অন্যরকম একটা টেস্টি লাগে। আমার মতো কার কার এরকম ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে তারা যে গিফটগুলো পাইছে এগুলো নিয়ে সারাক্ষণ থাকে। এখন কারেন্ট চলে গেছে তো ফ্যান ছেড়ে দিছি, দেখতেছি ঘেমেও তারা খেলতেছে, এর জন্য ফ্যানটা ছেড়ে দিছি যে বাতাসে একটু খেলাধুলা করো। আমার কিন্তু দেখে খুবই ভালো লাগতেছে, তারা এই খেলনাগুলো পেয়ে অনেক খুশি খেলতেছে। আর এই যে দেখেন, অনেক দিন ধরে ভাবতেছি এই ব্যাংকটা আমি ভাঙবো, তো ভাঙা হয় না। তো আজকে আমি ভেঙেই ফেলতেছি। আমি ভাঙতেছি না, আমার বড় মেয়েকে দিয়ে ভাঙতেছি। বাচ্চারা কিন্তু এগুলো ভাঙতে আর টাকাগুলো গুনতে খুবই পছন্দ করে। তো এখানে আমার 3টা মেয়েই টাকাগুলো গুনতেছিল। 100 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকার নোট, এগুলো আলাদা করতেছিল। তো ওগুলা সবগুলো টাকা গুনে আলাদা করে আমি এখন চলে আসলাম রান্নাঘরে। দুপুরে রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া যেহেতু করতে হবে। আর এখানে আমি ভাজি বসাই দিব। অনেক দিন ধরে পটল আনা হয়েছে, সেই পটলটা রান্না করে মানে তরকারি রান্না করে খেতে ইচ্ছে করতেছিল না, এর জন্য আমি আলু আর পটল ভাজি করতেছি। আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। এখন দিব না, ভাজিটা যখন হয়ে আসবে নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দিয়ে দিব, গ্রানটা অনেক সুন্দর থাকবে। আর এই যে ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে তো ভাজি অনেক ভালোই লাগে, তেল একটু বেশি করে দিয়ে ভাজি রান্না করলে কিন্তু মজাই হয়। আর এই যে আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে লাউ, এক চুলায় ভাজি আর অন্য চুলায় ভাত বসাই দিছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এখন মাছগুলো আমি ভালো করে ভেজে নিব। যে কোনো মাছ হলে আমি ভাজলে কি কি মশলা দিই জানেন, আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে তারপর মাছগুলো ভাজি, হোক সেটা ইলিশ মাছ আর হোক সেটা যে কোনো মাছ, আমি এইভাবেই ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। তো আমি আজকে বড় একটা লাউ রান্না করব, আর আমার মার বাসায় একটু দিব, তো এর জন্য বড় লাউই রান্না করব। এর জন্য বড় একটা হাঁড়িতে বসাই দিছি। এখন মশলাগুলো কষাই নিব, এর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর পরে লাউগুলো দিয়ে দিব। এখানে আমি বাসায় একটা টমেটো ছিল, এর জন্য একটা টমেটো দিয়ে দিলাম। আমার টমেটো খুবই ভালো লাগে, ডালে, ভুনাতে, তরকারিতে টমেটো দিলে কালারটা অনেক সুন্দর আসে। তো এখানে আমার সবগুলো কষানো মানে লাউটা কষানো হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো পানিও দিয়ে দিছি, মানে ঝোল দিয়ে দিছি। এখন বলক আসছে, তারপর ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর একটা বলক আসার পরে আমি নামিয়ে নিব লাউটা। আর এর মধ্যে দেখেন বিকেলের আকাশটা, এখন কিন্তু বাজে 3টা বাজে, দুপুর 3টা বাজে। আকাশটা পুরো অন্ধকার হয়ে বৃষ্টি পড়তেছে, অঝোরে বৃষ্টি পড়তেছে। এর মধ্যে সহি আর আমার বড় মেয়ে ঝগড়া লেগে গেছে এই পাজেল নিয়ে। তারা ঝগড়া করতেই থাকে, তাদের মিলটা একটু কম থাকে আর ঝগড়াটাই বেশি হয়। তো ওদের কাছ থেকে পাজেল নিয়ে আমিও প্রতিযোগিতা শুরু করে দিছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর দেখেন আমিও পাজেল মেলানোর অনেক চেষ্টা করতেছি। তো বাচ্চারা এই গিফটগুলো পেয়ে কিন্তু খুবই খুশি হয়েছে। আর এই যে সহিকে নিয়ে মাদ্রাসায় যেতে চাইছিলাম, ওর কোচিং আছে 3টা 40 থেকে। তো আর যেভাবে বৃষ্টি পড়তেছে আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আজকের পুরোটা ভিডিও আমি তো করতেই শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে পরিটা আমি বলছি যে আমি একাই পরিটা ঠিক করব, তারা আমাকে একা করতেই দিতেছে না। আমার বড় মেয়ে হেল্প করতেছে, তারপর সহি হেল্প করতেছে, আবার জহুরাও হেল্প করতেছে। ওদেরকে বারবার হাত সরাই দিতেছি যে তোমাদেরটা হচ্ছে না, তারপরও ওরা বারবার করতেছে। এই যে আমার হাতটা একদম বৃষ্টির পানি দিয়ে ভেজা, আর বৃষ্টি হলে তো আমার প্রচুর ভালো লাগে। একটু ছাদে যাইতে চাইছিলাম, আর যেভাবে আকাশটা অন্ধকার হয়ে গেছে এর জন্য আর ছাদে গেলাম না। এই যে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম। এই পাজেল আছে 3টা, তো 3 জনে 3টা প্রতিযোগিতা করছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।